সো আমরা এখন সিএনজিতে, এটা হচ্ছে মহামায়া যাওয়ার রাস্তা। তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যে মহামায়া পৌঁছাবো। 10 মিনিট লাগবে আই হোপ। আর আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের একটা আঙ্কেল। আমরা হচ্ছে কিছুক্ষণের মধ্যে মহামায়া ঢুকে গেছি। তো আমরা কিছুক্ষণের মধ্যে আঙ্কেল ব্লক করতে আজকে আঙ্কেলের থেকে যতটুকু জানলাম, আজকে ওই রকমভাবে টুরিস্ট নাই, আমরাই আছি, আমরাই রাজত্ব করবো আজকে মহামায়াতে। অসুবিধা নাই। চাও মহামায়া লেক, সো দেখো এটা হচ্ছে মহামায়া লেক। আমরা হচ্ছে এখন মহামায়া লেকে। এখান দিয়ে উপরে গেলে হচ্ছে ছোট্ট একটি পাহাড় দেখা যায়। আর মহামায়া লেকটা হচ্ছে এটাই। আমরা হচ্ছে প্ল্যানিং হচ্ছে 7 দিনের, আমরা কায়াকিং করব, তারপর হচ্ছে সীতাকুণ্ড যাব, তারপর হচ্ছে সন্দ্বীপ যাব, জানি না আর কই কই যাব জানা। সো হয়তো এখন হচ্ছে ফিশ ক্যাম্পিং চলতেছে। আমার মহামায়া নিয়ে একটু আইডিয়া আছে। এই যে ছোট্ট একটি ছাতা দেখতেছেন, ওনারা মাছ ধরতেছে। দূরে যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে পাহাড়, আর এই দিকেও হচ্ছে পাহাড়। আমরা কায়াকিং করবো এই সাইডে। আমার সাথে আছে বিটিজি ট্রাভেলারের 2জন ট্রাভেলার। বারবারই পরিচয় করে দিচ্ছি, কাট হবে আমি জানি। আর হচ্ছে এগুলো হচ্ছে এখান দিয়ে হচ্ছে কায়াকিং করার যে বোটগুলো, ওইগুলা স্বাধীন যাচ্ছে কোথাও, কাউকে কল দিবে। স্বাধীন কল দিছিলি? কল দিস নাই? তুই না কারে চিনস? ওকে। স্বাধীন হচ্ছে কায়াকিং নিতেছে, ও ব্লগ করতেছে। আর আমাদের ভাইয়াটার নাম হচ্ছে ভাইয়াটার নাম আচ্ছা, এটা হচ্ছে কামাল ভাই। হাইকিং এর কামাল ভাই, গতবার দেখাইছিলাম তো। হাই, কামাল ভাই হচ্ছে এই জায়গার যত কাইকিং এর বোট টোট আছে আপনারা কামাল ভাই। আমি কিছু বলতেছি না, সব স্বাধীন বলতেছে, আপনারা শুনে নেন। একজন মানুষ। আর কামাল ভাই হচ্ছে আপনি ভাড়ার সম্পর্কে একটু বলবেন, আর কতক্ষণ কি আসবে সেগুলো জানাবেন, যারা নতুন তাদের জন্য। জোরে একটু জোরে বলবেন। পার বোট 1 ঘন্টা 300, আধা ঘন্টা 200, যেটা নর্মাল রেট। আর স্টুডেন্টদের জন্য হচ্ছে 1 ঘন্টা 200, আধা ঘন্টা অপশন নাই। আধা ঘন্টা কোনো option আচ্ছা, নেই। তো উনি হচ্ছে কামাল ভাই, আমরা লাস্ট বার ওনার কাছে আসছিলাম। এখানে হচ্ছে 1 ঘন্টা কাইকিং বোট যদি নেন নরমাল সবার জন্য 300 টাকা, আর স্টুডেন্টের জন্য হচ্ছে ঠিক আছে 200 টাকা গাইস, রাখে। কামাল ভাইয়ের কাছে আসবেন। কামাল ভাই খোঁজ করবেন আর কি, আর কোনো সমস্যা হবে না আশা করি। আমি ব্লগে কিছু বললাম না, সব স্বাধীন বইলা দিছে। আমি জানি স্বাধীনের সবকিছু আমার ব্লগে আইতেছে। সো স্বাধীন হচ্ছে কায়াকিং নিতেছে, ও ব্লগ করতেছে। আর আমাদের ভাইয়াটার নাম হচ্ছে ভাইয়াটার নাম আচ্ছা, এটা হচ্ছে কামাল ভাই। হাইকিং এর কামাল ভাই, গতবার দেখাইছিলাম তো। হাই, কামাল ভাই হচ্ছে এই জায়গার যত কাইকিং এর বোট টোট আছে আপনারা কামাল ভাই। আমি কিছু বলতেছি না, সব স্বাধীন বলতেছে, আপনারা শুনে নেন। একজন মানুষ। আর কামাল ভাই হচ্ছে আপনি ভাড়ার সম্পর্কে একটু বলবেন, আর কতক্ষণ কি আসবে সেগুলো জানাবেন, যারা নতুন তাদের জন্য। জোরে একটু জোরে বলবেন। পার বোট 1 ঘন্টা 300, আধা ঘন্টা 200, যেটা নর্মাল রেট। আর স্টুডেন্টদের জন্য হচ্ছে 1 ঘন্টা 200, আধা ঘন্টা অপশন নাই। আধা ঘন্টা কোনো option আচ্ছা, নেই। তো উনি হচ্ছে কামাল ভাই, আমরা লাস্ট বার ওনার কাছে আসছিলাম। এখানে হচ্ছে 1 ঘন্টা কাইকিং বোট যদি নেন নরমাল সবার জন্য 300 টাকা, আর স্টুডেন্টের জন্য হচ্ছে ঠিক আছে 200 টাকা গাইস, রাখে। কামাল ভাইয়ের কাছে আসবেন। কামাল ভাই খোঁজ করবেন আর কি, হ্যাঁ। আর কোনো সমস্যা হবে না আশা করি। আমি ব্লগে কিছু বললাম না, সব স্বাধীন বইলা দিছে। আমি জানি স্বাধীনের সবকিছু আমার ব্লগে আইতেছে। সো বাই, টাটা। সো গাইস, আমরা হচ্ছে এখন কায়াকিং বোর্ডে। এটা হচ্ছে বোট, আমার সামনে হচ্ছে স্বাধীনের দেখা যাচ্ছে না, তবু আমি দেখাচ্ছি। আমি পিছনে দিছি, ও নাকি ভালো ব্লগ করবে, তো এই লেখা করে দিলাম সামনে। আর আমি এদিকে, আর আমরা যাবো ওইদিকে। ওকে, লেকের মাঝখানে ভুল হয়ে গেছে ম্যান। আমাদের পিছনে হচ্ছে আমাদের আরেক যাত্রী, তারা আইতাছে ঢাকা থেকে। আর আমরা হচ্ছি এইখানে, স্বাধীন হচ্ছে আমার সামনে আছে। স্বাধীন কি জানি বলে, কি করতেছে কি জানি বলে, ও কিন্তু ওর নিজের এটা দিয়ে ফেলতেছে, আমি কিন্তু কিচ্ছু কই নেই। তো এটা হচ্ছে ভিউ ম্যান, জোস একটা ভিউ। স্বাধীন কিছু বলো। সানস্ক্রিন আনো নাই স্বাধীন?
তো আমরা এখন আছি গুলিয়াখালী বিচে, আর আমার সাথে আমরাই আছি। কে পরিচয়? এটা হচ্ছে আমাদের বড় ভাই, ছোট ভাই, একেবারে ছোট ভাই। সে হচ্ছে আমাদের গাইড করতেছে। এইদিকে হচ্ছে গুলিয়াখালীর ভিউ, এদিক গুলিয়াখালী। আর আমরা যাব হচ্ছে, এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, এইদিকে দেখা যাচ্ছে চন্দ্রনাথ পাহাড়, ঠিক আছে। তো এটা হচ্ছে থামার যে স্টপেজটা, ওইটাই। আমরা সামনে হাঁটবো, অনেক কাদা দেখতেছি, আমি জানি এখানে অনেক কাদা আছে। পানি হচ্ছে একেবারে সামনে, আমি তোর বলছি না না না, এই জায়গা থেকে আমরা বোট নিয়ে গেছিলাম। যখন জোয়ার আসে এবারে পানি হয় না, তখন এই জায়গায় যখন ভর্তি হয়ে যান, ভিতরে যান, একদম পুরো সুন্দরবনের মতো সব। নামো, পানি আজকে ছিলই না। এখন পানি না, কোথায়? আগেরবার যখন গেছিলাম তখন দুপুরবেলা গেছিলাম। এখন পানি কোথায় পাওয়া যাবে? এখন পানি একদম পানি তো সমুদ্রে আসছেই বেড়ে। আমি তো গাইস, আমরা এট লাস্ট গুলিয়াখালী বিচে যাচ্ছি। এই আমার সামনে আছে হচ্ছে মোটকু। আমি নিজ দায়িত্বে নিজ ভাড়ায় ঢাকা নিয়ে চিড়াখানা রেখেছি। আচ্ছা, তারপরে ঠিক সামনে আছে হচ্ছে আরেকটা পাগল, সে নিজের বিটিজির কি জানি মনে করে। এই তোর কাছে ফালতু কথা কবি না বেটা। ও, সে চেতে গেছে। হ্যাঁ, সে খুব চেতা যায় এই কথা কইলে। যাই হোক, এই কথাটা হচ্ছে তার কথা, আমার কথা না। হ্যাঁ, ও আমি ব্লগার দীপ্ত, আর আপনি যদি একটু ইয়া করেন আপনারা দেখাবো আমি। এই হচ্ছে আমার ছোট ভাই, খুব ছোট ভাই, না, সিনিয়র বড় ভাই গো। সিনিয়র হচ্ছে ছোট ভাই। কে তুই? 21, আমি 22, তুই বুঝতেছস? সো গাইস, আপনারা এখন দেখতেছেন গুলিয়াখালী বিচ। এটা হচ্ছে গুলিয়াখালী বিচ। আমি বেশি ভিডিও করতে পারি না, এই জন্য সরি, কারণ আমার খুব শর্ট ভিডিও হয়েছে, সো সরি। আপনারা এখন যাকে দেখতেছেন সে হচ্ছে আমার ভাই স্বাধীন, সে এই ভিডিওটি করতে চাইছিল, তাই করলাম। এটা হচ্ছে ট্রেকিংয়ের প্রথম যে ট্র্যাক জোন, সেটা আমরা একটু সামনে দেখতেছি হনুমান মন্দির। আমার আইডিয়া মতো নিচে হচ্ছে সীতা মন্দির। তো আমরা একটু পরে আপনাদেরকে সীতা মন্দির দেখাবো। ওগো, ভাবটা একটু দেখেন, কি সুন্দর ভাব। তো এটা হচ্ছে সীতা মন্দির। এখানে হচ্ছে সীতা মন্দির আছে। ঠিক অপোজিটে আমরা ঠিক সাদা যেটা দেখতেছি, ওইটা হচ্ছে স্নান কুণ্ড। ওইখানে আমার ধারণা মতে সীতামা ওইখানে স্নান করতেন। আর একটু ওইদিকে তাকালে দেখবেন একটা ছোট ঝর্ণা। তো আমরা যাচ্ছি, এই 3-4 জন, তারা সবাই লাঠি নিছে, আর আমি নিছি এটা, আমার হচ্ছে এটা। এখানে লাঠি চয়েস চলতেছে, বিভিন্ন অপশন আছে লাঠি চয়েস করার জন্য, 10 টাকা 20 টাকার অপশন। তোমরা কে কি লাঠি চয়েস করছো দেখাও একটু, তোমার লাঠিটা দেখি, স্বাধীন। এটা হচ্ছে স্বাধীনের লাঠি। এটা হচ্ছে ওর নাম কি জানি।